আজকে বানালাম একদম সিম্পলভাবে ভাত আর মাছের ঝোল। যা গরম পড়েছে, রান্নাঘরে একটুও থাকতে ইচ্ছা করছে না। গেলেই যাই করি না কেন এত ঘেমে যাচ্ছি, যতই যা কিছু হোক না কেন। তো এইভাবেই আজকে একটু মাছের ঝোল কালো জিরে দিয়ে ধনেপাতা দিয়ে বানালাম। তো আর এই অবস্থায় সবার জন্যই বলছি, সবাই অনেক জল খেয়েও এবং নুন চিনির জল খেয়েও যতটা গরম অ্যাভয়েড করা যায়, রোদ্দুরটা অ্যাভয়েড করা যায় ততটাই। কিন্তু কি অনেক সময় অনেক কিছু ক্ষেত্রেই সেটা করা সম্ভব হয় না। রোদ্দুরে বেরোতেও হয়, যেতেও হয়, আবার কাজও করতে হয়, সবই করতে হবে। তার মধ্যে শরীরটাকে যতটা ঠিক রাখা যায়, হালকা পাতলা খাবে। কেন আমার মেয়ের অনেক বন্ধুদের সব শরীর খারাপ হয়ে গেছে, অনেকে সবার শুনছি কিছু না কিছু লেগেই আছে। শরীরের কথা বলা যায় না কখন কার কী হয়। তো মেয়েকেও আজকে এটা দিয়েছি। ছেলে এখন পড়তে গেছে, মেয়ে একাই খাচ্ছে, ওরা দুজনে একসাথে খায়। তো ছেলে গেছে পড়তে, তো সেই কারণে ও একাই খাচ্ছে। ছেলের এসব খুবই প্রিয়, হালকা পাতলা জিনিস, মাছের ঝোল আর যদি একটু সবজি থাকে বারবার সবজিটাই চাইবে। মেয়েরও ভাল লাগে গরম গরম দিলে, আর ধনেপাতাটা ভীষণ ভালোবাসে। ধনেপাতা উপরে গন্ধটা তো খুবই ভালো লাগে, আর যদি ভাত গরম আর ঝোল গরম হয় তো বলার নেই। তো এইভাবেই চেষ্টা করে যাচ্ছি হালকা পাতলা, যতটা করা যায়। বিশেষ করে রাত্রির দিকে তো ডাইজেশনের সেইভাবে আমরা পরিশ্রমটা হয় না। রাত্রিরে যতটাই হালকা খাওয়া যায় ততটাই ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শরীরের প্রতি নজর দিও। যাদের ছোট ছোট বাচ্চা তাদেরকেও সবাই সাবধানে রেখো, কেন ওরা বলতে পারে না, বোঝাতে পারে না। তো আমরা বড়রাই হিমশিম খেয়ে যাচ্ছি, আর ওরা তো ছোট। তো সবাই ভালো থেকো, বড় ছোট সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।